হরে কৃষ্ণ। হাই ফ্রেন্ডস, পল্লবী অ্যান্ড প্রদীপ ব্লগস চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকের একটা ফ্রেশ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো, অন্যদিন স্নান টান করে ইন্ট্রো দিই। আজকে এখনও আমি স্নান টান করিনি। সকালবেলায় উঠে মুখ হাত পা ধুয়ে আর আমার ছেলেকেও ফ্রেশ করিয়ে গেছিলাম ওর ICDS স্কুলে। ঠিক আছে, সেখানটায় জল প্রকল্প থেকে স্যার এসেছিলেন। তিনি আগের সপ্তাহে এসেছিলেন, একটা মৌখিক আলোচনা করেছিলেন। আর এ সপ্তাহে আমাদের পুরো কোশ্চেন দিয়ে পরীক্ষা হলো। তো কিছু কিছু আমি ভিডিও ক্লিপ করেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা আপলোড যখন করব তোমরা দেখতেই পাবে। আর এখন আমার প্রচুর কাজ বাকি। আজকে বেশি কথাও বলতে পারবো না, বেশি ভিডিও করতে পারবো না, কারণ এখনও খাটের ওপরে বিছানা, মেজের বিছানা, ঘর দুয়ার, ঘর বারান্দা সব একদম উলুই হয়ে রয়েছে। সব একদম ঝাঁটপাট দিয়ে মুছতে হবে, দুটো বিছানা তুলতে হবে, আবার রান্না করতে হবে। সকালে রান্নাও হয়নি, কালকে সারা রাত কারেন্ট ছিল না, জেগেই ছিলাম, ছেলেকে শুধু হাওয়া করছিলাম। আর এই 5টার সময় কারেন্ট এসে তখন একটু যা ঘুমিয়েছি। সত্যি কথা বলতে ঘুমিয়ে পড়েছি, ঘুম ভেঙেছে তখন 9টা বাজে। সেই কারণে রান্না বান্না তো কিছুই হয়নি। আমার বর স্নান টান করে চলে গেছে ডিউটিতে, ও বাইরে খেয়ে নেবে। আর ভাই কি করেছে জানি না, টিফিন আদৌ নিয়ে গেছে কি নিয়ে যায়নি তাও জানি না, ফোন করে জানতে হবে। তো চলো, আর বেশি কথা বলবো না, ঝটপট করে বিছানাগুলো গুছিয়ে ঘর বারান্দা ঝাঁট দিয়ে মুছে আমি স্নানটা সেরে নিয়ে তারপরে রান্না করব। আমার সাথে থাকো আর দেখতে থাকো, যতটুকু যা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, এখানটায় আমরা মোট 9 জন গার্জেন মিলে পরীক্ষা দিতে বসে গেছি সকাল সকাল। তো 2.5-3 বছর পরে আবার ফের পরীক্ষা দিচ্ছি। হ্যাঁ, যে পরীক্ষাই হোক না কেন, কোশ্চেন পেপার তো দিয়েছে, পরীক্ষা তো দিতেই হবে। তো 12টা কোশ্চেন দিয়েছে, 12টা কোশ্চেনের আনসার দিতে হবে। তো খুব ভালোই লাগছে, অনেক দিন পরে আবার এই অভিজ্ঞতাটা হলো। তোমার দিকে দেখছে। আলু ভাজা, এটা ওর পিসি দিয়েছে, আমার ছেলের পিসি দিয়েছে, ও খাচ্ছে। আর এদিকে দেখো, বিছানা পুরো অগোছালো হয়ে আছে, বেশি দেখাতে পারছি না। আমার ছেলে জামা প্যান্ট সব খুলে বসে আছে, কি অবস্থা হয়ে আছে ঘরের মেঝে টেজে। তো চলো ঝটপট করে সব গুছিয়ে নিয়ে কথা হবে। তো দেখো, আমার ছেলে খাটের উপরে খাচ্ছে বলে আমি মেঝের বিছানাটা আগে তুলে নিচ্ছি। তো মেঝেতে যা যা থাকে সেগুলো সব আগে খাটের উপরে রেখে দিলাম, দিয়ে আগে বালাপোষ দুটোকে পাট করে নিচ্ছি, নিয়ে তারপরে মাদুরটা তুলে দেবো। মাদুরটা ঝেড়ে তুলে দিয়ে তারপরে আবার ঘর ফর ঝাঁটপাট দিয়ে সব সাইড করে রাখবো। তো একেই তো দেরি হয়ে গেছে, আর কি বলবো, ঝটপট করে না করলে তো আর হবে না। এদিকে দেখো, মাদুর ফাদুর সব তুলে নিয়েছি, আর ঘরটা ঝাঁট দিয়ে নিলাম একটা দিক, যেদিকটায় জিনিসগুলো থাকে এবারে সব সাইড করে রেখে দিয়ে তারপরে বাদ বাকি অংশটা ঝাঁট দেবো একটু পরে। আগে খাটের ওপরের বিছানাটা গুছিয়ে নেব। আর যা যা মেঝেতে পেতে শোয়া হয় সেই চাদর টাদরগুলো ভাঁজ করে রেখে দিচ্ছি। ঝটপট করে কাজ না করলে আবার রান্না বান্নাও বাকি আছে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঝপঝপ করে কাজগুলো করে নিই। এখানটায় দেখো, আর কী করবো, 2-3, এখন তাও শীতকাল নয়, তাও এতগুলো করে পাঠ করতে হয় প্রত্যেক দিন। যখন শীতকাল হবে তখন কি করব তার কোনো ঠিক নেই। দুটো বিছানা গোছাতে গেলে অর্ধেক সময় কেটে যায়। তো তাও যতটা পারি তাড়াহুড়োর মধ্যে করি। হ্যাঁ, কিন্তু আমার ছেলে তো বদমাইশ না, এখন খাচ্ছে বলে তাই, না হলেও প্রত্যেক দিন না পরবে জামা প্যান্ট না কোনো কিছু, ছুটে শুধু চলে আসবে এদিকটায়। হ্যাঁ, আর আমি তো বকে পারি না, আর কত ধরে মারবো, মারলে তো আর হয় না বাচ্চাদের সব সময়। তো দেখো, এখানে আমি মেজের বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর আমি এদিকে জামা কাপড়গুলো পাট করে রেখে দিচ্ছি শোকেসের মধ্যে। হ্যাঁ, এগুলো সব পরা জামা কাপড়। তো প্রত্যেক দিন আমি ভাঁজ করে কাঁচা হয়ে গেলে রেখে দিই, ওর থেকেই বের করে পরে। আমার যেহেতু আলনা নেই সেই কারণে এইভাবেই রেখে দিই শোকেসের মধ্যে, তাতে একটু সুবিধা হয়, ঝপঝপ করে বের করে নিয়ে পরে নেওয়া যায়। তো নাইটি আচার না হলে বাইরে দড়িতে বা খাটের বাইরে যদি কাপড় জামা ঝুলিয়ে রাখি তো দেখতেও ভালো লাগে না। তার থেকে শোকেসে যদি একটু ওলট পালট হয়েও যায়, তো শোকেসটা তো যেহেতু বন্ধ থাকে সেই জন্য অতটা নোংরা দেখতে লাগে না বা অসুবিধা হয় না লোকজন এসে গেলে। তো শোকেসের ভিতরটাও একদিন গোছাতে হবে, একটু অগোছালো মতন হয়ে আছে শোকেসের ভিতরটা। হ্যাঁ, তো একদিন সময় করে ওটা গুছিয়ে নেবো, আজকে তো আর সময় নেই। দেখো, আমার খাটের ওপরের বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, মেজের বিছানা তুলে নিয়েছি। দেখো, ঘর পর একদম পুরো ঝাঁটপাট দিয়ে নিয়েছি। তোমাদের দেখিয়েছিলাম যখন কি অবস্থা হয়েছিল, পুরো ঝাঁটপাট দিয়ে নিয়েছি। দেখো, আকাশটা সকাল থেকে মেঘ করছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, এখন তো আরোই কালো হয়ে গেছে, আকাশ ডাকছে।
হাওয়া দিচ্ছে। তো চলো স্নান টান করে নিই, ঠাকুরের পুজো দিদি একটু জল খাই। কাজ করেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এবার যাই গিয়ে স্নান টান করে ঠাকুরের পুজো টুজোগুলো দিয়ে নিয়ে তারপর রান্না বসাবো। আর একটু জলও খেতে হবে ঠাকুরের পুজো দিয়ে, আর পারা যাচ্ছে না সকাল থেকে উঠে। সো গাইস এখন 12:57, জল ভরতে দিদি জল ভরতে কাটতে বসেছি। তা আমার ভাই বললো আর ভাত করতে হবে না, চাউমিন খাবে দুপুরবেলায়, সেই জন্য চলো ঝটপট করে জোগাড়টা করে চাউমিনটা করে। সো গাইস এখন 1:36, দেখো চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে। এদিকে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে তুলে নিয়েছি, এবার কড়াইতে চাউমিনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আলু পেঁয়াজটা দিয়ে দেবো। এখন আমার ছেলেকে খাওয়াইনি, ছেলেকে খাওয়াবো, চাউমিনটা করবো, তারপর আমি খাবো। তো চলো। তো গাইস দেখো এখন 2:34, ভাইয়ের এই চাউমিন দিয়ে দিয়েছি, আর ডিমটা ঝুড়ো ঝুড়ো করে দিইনি, ডিমটা একটা ভেজে দিয়ে দিয়েছি, ওর মতন খেয়ে নিক, ও খেয়ে নিক, আর আমার ওদিকে কি খাবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। কি খাচ্ছি দেখো, দেখেই বুঝতে পারছো, ভাতে জল দেওয়া আছে, মানে এটা হচ্ছে পান্তা ভাত, আর এখানটা আছে আলু পেঁয়াজ ভাজা, ডিমের অমলেট, আর এটা হচ্ছে গাঁদাল পাতার বড়া চচ্চড়ি। এগুলো আমার শাশুড়ি দিয়েছে, কিন্তু এগুলো এখন আর খাবো না, রাতে চলো খেয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো দেখো গাইস এখন 3:02, হ্যাঁ এবার খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে নিয়েছি। আর কি ঘুম পাচ্ছে কি বলবো, কালকে সারা রাত হচ্ছে ঘুম হয়নি একটুও, তো কিছু করার নেই, এখন পর্যন্ত ভিডিও আপলোড করতে পারিনি, তো সেই কারণে শুলে হবে না, ভিডিওতে ভয়েস ওভার দেবো, দিয়ে আপলোড করে দিয়ে তারপরে একটু ঘুমাবো। তো চলো আর কথা বলবো না। গাইস এখন 4:48, একটুও ঘুমায়নি, মানে শুয়ে থেকে এতক্ষণ পর্যন্ত ভিডিও হচ্ছে আপলোড করতে দিলাম, বড় ভিডিও, আর শর্ট ভিডিওগুলো সব ইনস্টা থেকে নিয়ে আপলোড করলাম ইউটিউবে, আর হচ্ছে এইসবই করছিলাম। তো করে টোরে নিয়ে এতক্ষণ সময় লেগে গেল ওগুলো করতে, এইসব কাজগুলো করতেই সময় লেগে গেল, সেই জন্য উঠে এসেছি। এখন 4:30 বেজে, বেশি হয়ে গেছে, কটা বাজে 4:49, বললামই তো। জল ভরছি এখন কলে জলে। তো যাই হোক, আকাশটা তো বারবার মেঘই করছিল দুপুর থেকে, ভালো করে বৃষ্টিও হয়নি, সকালেও মেঘ করেছিল, ঝিরঝির করে বৃষ্টি হয়েছে। এখন দেখিয়ে দিই তোমাদের ওয়েদারটা। আর আমার ভাই আমার ছেলে সব ঘুমাচ্ছে, দেখো দেখো কেমন লাগছে। ওয়েদার দেখানোটা আমার একটা স্বভাবে দাঁড়িয়ে গিয়েছে। দেখো এই বালতিটা ভরছি, এই দুটো ভরা হয়ে গেছে। সো গাইস এখন 7:21, আর হচ্ছে আমার ছেলেকে পড়িয়ে টড়িয়ে নিয়েছে, একটু শুয়েছিলাম, এখন হচ্ছে ঘুমায়নি, শুয়েছিলাম এমনি। ছেলেটাকে পড়ানো হয়ে গেছে, খাওয়ানো হয়ে গেছে, দুধ খাবে কিনা জানি না, চাউমিন খেয়েছে, আর একটু চাউমিন ছিল, চাউমিনটা গরম করলাম, আর রাতের খাবার করতে এসেছি, দেখিয়ে দিই। 4টে ডিম সিদ্ধ বসিয়েছি, আলু পেঁয়াজ আদা রসুন কেটে নিয়েছি, টমেটো, আর এখানটায় চালটা ধুয়ে ভিজিয়ে দিয়েছি, এটা চাউমিনের গামলি, ওই জন্য তেল তেল ভাসছে। তো ডিম আলুর তরকারি আর ভাত করবো রাতে। তো চলো রান্নাটা করে নিয়ে কথা। বন্ধুরা আজকের রাতের ডিনারটা দেখে নাও, গাঁদাল পাতার বড়া, এটা হচ্ছে উচ্ছে চচ্চড়ি, ভাত আর ডিমের ঝোল। চলো খেয়ে নিই, খুব খিদেও পেয়ে গেছে, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর এদিকে দেখো পল্লবী খাবার টাবারগুলো সব বেড়ে দিচ্ছে, চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর আবার কথা হবে। এখন 10:25, তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমার বাসন টাসনও মেজে ধুয়ে নিয়েছি, শুধু ভাইয়ের খাবারটা বাড়া আছে, ভাই এই মাত্র এলো, এবার খেয়ে নেবে। তো চলো আজকের ভিডিওটা আর বাড়াবো না, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পাশে থাকবে, আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। তো দেখো নাইটিটা এখানে শুকাচ্ছে, নাইটিটা পুরো ভিজে, আর আমি এই জামাটা পরে আছি, এটা আমি চেঞ্জ করব। তো ভিডিওটা আগে এন্ড করে দিই, দিয়ে তারপরে। তো চলো সবাইকে টাটা, গুড নাইট, হরে কৃষ্ণ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।